একদম সহ্য টহ্যতে আমি বিশ্বাস করি না। তোমাকে লড়তে হবে, তোমার কিছু হলে তোমাকেই লড়তে হবে। সেখানে ওই আগেকার দিনের মতো মিনমিনে হয়ে থাকলে একদমই হবে না, লোকে আরো পেয়ে বসবে, এটা তো প্র্যাকটিক্যাল থিং। তো রুখে তো অবভিয়াসলি দাঁড়াবো। অবভিয়াসলি আমার বাবা মায়ের লাভ ম্যারেজ, তো আমি সেটা দেখে ইন্সপায়ার্ড যে আমি লাভ ম্যারেজেই বিশ্বাস করি বরাবর। আমি যদি কোনোদিন অফিসিয়ালি জানাই যে হ্যাঁ ইনি আমার বয়ফ্রেন্ড বা ইনি সামথিং, সেই জন্য এর তার সাথে ছবি দিয়ে মোহনার প্রেমিকই, মোহনার বাস্তব জীবনের লাইফ পার্টনার, এটা মানে পুলিশ থানা কেস চলছে, কারণ যে তো মধুবনীর ক্ষতি করতে চাইছে ব্ল্যাকমেল করে, তো আর সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছে মধুবনীকে। বাইরে বৃষ্টি পড়ছে, তার মাঝখানে হাতে স্ক্রিপ্ট, আমার পাশে রয়েছে মোহনা, তার মানে বুঝতেই পারছেন কোথায় রয়েছি আমরা। রয়েছে তুই আমার হিরো সেটে। তো বলো কেমন আছো? দুর্গাপুজো কাটলো, কালী পুজো কাটলো, সবকিছু মিলিয়ে একটু মন খারাপ করছে আমার। না দশমীর থেকেও বেশি মন খারাপ হয় যখন লক্ষ্মী পুজো কালী পুজো সব হয়ে যায়, কিন্তু তারপর আর কোনো ফেস্টিভ্যাল নেই, একেবারে 25 ডিসেম্বর, কিন্তু সেটা অনেকটা দেরি, এই সময়টা খুব মন খারাপ করে। বাট এমনি খুব ভালো আছে। ছুটি কেমন কাটলো? ছুটি দারুণ, পুজোর ছুটি অনেকদিন পেয়েছি, 9 দিন, দারুণ কেটেছে। ছুটিয়ে মজা করেছি, আনন্দ করেছি, অঞ্জলি দিয়েছি, পুজোয় ঘুরেছি, খেয়েছি। ঘুরেছি বলতে কি বাইরে যাওয়া হয়েছে নাকি কলকাতায় থাকা হয়েছে? কলকাতাতে। আমি পুজোয় না বাইরে যেতে ভালো লাগে না আমার, এটাই বাড়ি, তো মানে এখানেই থাকি, মা এসেছেন, পুরো শহরটা আলোয় মোড়া হবে, তো সেই সময় বাইরে চলে যেতে কোনোটা লাগে। আচ্ছা, কিছু লোক বলে যে পুজোর সময় একটু বাইরে ঘুরতে যেতে ভালো লাগে বা কিছু, তোমাকে যদি বলা হয় বাইরে চলো ঘুরতে যাচ্ছি, সব খরচা আমার, এরকম যদি কেউ বলে তুমি কি তাও যাবে? না মনে হয়, মানে আমার অনেক সময় ইচ্ছা হয় না পরের বছর পুজোতে আমরা বাইরে যাবো। হ্যাঁ মানে আসলে কি বলতো, কেন এই সময় সবাই ঘুরতে যায়, কারণ যারা আমাদের মতো প্রফেশনে আছে তারা এই লং টাইমে একটা ছুটি পায় না সারা বছর, মানে আমরা পাই না, এই পুজোর সময়টুকুই পাই, তো সেই জন্যই সবাই বাইরে চলে যায়। কিন্তু আমি বাবা মা অনেকবার প্ল্যান করেছি, না পরের বছর পুজোয় আমরা ভাবছি আমরা একটু ট্রাভেল করবো, কোথাও যাবো, কিন্তু আলটিমেটলি না হয় না, মানে আমার ইচ্ছেই করে না যে আমি এই কলকাতা ছেড়ে বাইরে যাই। কালী পুজো গেল, তো কালী পুজোয় কি করা হয়েছিল? কালী পুজোর পুরো আমি পুজোর জোগাড় যন্ত্র থেকে শুরু করে পুরো পুজোটা থাকি। কালী পুজো হচ্ছে মানে আমি কালী মায়ের চরম ভক্ত আর কি, ফ্যান। আমি কালী মায়ের ফ্যান, আই লাভ কালী মা আর কি। তো সেই জন্য পুজোর জোগাড় থেকে শুরু করে অঞ্জলি দেওয়ার পরে আরতি দেখা, যজ্ঞ, মানে সব রিচুয়ালস কমপ্লিট করে তারপর মানে আমি বাড়ি যাই আর কি। তো পুরো আবার এখানে শুটিংও সেদিন থাকে, তো পুরো দিন উপোস করে শুটিং করি, তারপর গিয়ে রাতে তো পুজো হয়, অবভিয়াসলি কালী মায়ের রাতে পুজো, তো সেই সবটা করে তারপর বাড়ি যাই, তো মজা হয় কালী পুজো। তার মানে আমাদের মোহনা খুব লক্ষ্মী মেয়ে, মানে সবকিছু পারে, মানে পুজোর কাজকর্ম জিনিসপত্র টুকটাক আর কি শিখছি, আমার ভালো লাগে কালী মায়ের কাজ করতে, আমার খুবই ভালো লাগে। আর এবারে ঠাকুর মশাই আমাকে দিয়ে অনেক কিছু করিয়েছেন, তো তাতে আমার অনেক মায়ের কাজ তো করা আর কি, সেটাও একটা ভাগ্যের ব্যাপার, তো খুব ভালো লেগেছে। সারা রাত কি জাগা হয়েছিল কালী পুজোর দিন? অবভিয়াসলি ঘুমিয়েছি, ভোর 4টের সময়, 4:05টায় ঘুমিয়েছি। হয় না কালী পুজোর দিন, স্বাভাবিক, ওটা তো রাতেই পুজো, তো ওটা ডিফিকাল্ট, ওই ঘুমটা হয় না। আচ্ছা, উপোস করে এইরকম যে স্ক্রিপ্ট মুখস্থ করা, কাজ করা, এটা তো একটা চাপের বিষয়, মানে আমরাই তো মানে উপোস করে সাধারণভাবে কাজ করতে একটু এমনি হিমশিম খাওয়া হয়ে যায়। কি জানি আমার মানে সেদিন অদ্ভুত একটা এনার্জি চলে আসে, মানে মনেও হয় না যে কিছু খাই, খিদেও পায় না, কিন্তু কাজটাও হয়ে যায়, মানে কাজের প্রতি আলাদা ক্লান্তি আসা বা ভালো লাগছে না উপোস করে আছি এই ভাবটাও আসে না, মানে মনে হয় না আমি যেমন রোজ থাকি সেরকমই আছি, কোনো ব্যাপার নয়, এরকমই মনে হয়। আমাদের রাশি মানে না, আমাদের মোহনা লক্ষ্মী, সরস্বতী, কালী নাকি দুর্গা? কি বলে বাড়ির লোক বা বন্ধু বান্ধব তো কালী বলে, কিন্তু আমরা তো দেখি লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মা বাবা লক্ষ্মী বলে। আমি না একটু মানে আমি সুইচ করি আর কি, যখন আমার মনে হয় আমার কালী হওয়া দরকার, তো অবভিয়াসলি আমি কালী হব, লক্ষ্মী বলে লক্ষ্মী। এখানে কালী বলতে মনে পড়লে এখন যে ব্যাপারটা চলছে, এখানে তুমি কালী হয়েই সামনে পাশে দাঁড়াচ্ছ মধুবনী, যেখানে যে ওকে বিয়ে করে নিয়েছে বা কিছু, এটা যদি সত্যিকারের হতো কি করতে তুমি? সত্যিকারের হলে আগে আমি অন্য প্রসেস ইউজ করতাম, মানে দেখো এখন সিরিয়ালে আর বাস্তব লাইফ আমাদের অনেকটা আলাদা, অনেক রকম সাইবার ক্রাইমের অনেক রিপোর্ট করার জায়গা আছে। অবভিয়াসলি কোনো সুপারস্টার থানা পুলিশ করতে চায় না, সেটা পসিবলও না, মানে কোনো সুপারস্টারের পক্ষে এইভাবে রোজ থানায় আসা ইটস নট পসিবল, এটা ভালো দেখায় না, তো সেই জন্য আলাদা পদ্ধতি আছে, সেটা অনেক গোপন পদ্ধতি, তো সেটাই অ্যাপ্লাই করতাম আই গেস। এখানে দেখা যাচ্ছে আমাদের মধুবনীকে যেভাবে ফাঁসানো হয়েছে, মধুবনী যেভাবে সহ্য করে নিচ্ছে, তুমি যদি মধুবনী জায়গা থাকতে এবং রিয়েল লাইফে তুমি কি এভাবে সহ্য করতে নাকি রুখে দাঁড়াতে? আমি একদম সহ্য টহ্যতে আমি বিশ্বাস করি না, তোমাকে লড়তে হবে,
তোমার কিছু হলে তোমাকেই লড়তে হবে। সেখানে ওই আগেকার দিনের মতো মিনমিনে হয়ে থাকলে একদমই হবে না, লোকে আরো পেয়ে বসবে, এটা তো প্র্যাকটিক্যাল থিং। তো রুখে তো অবভিয়াসলি দাঁড়াবো। স্কুল লাইফে কই তুমি এরকমই ছিলে, একটু প্রতিবাদী টাইপ? আমি খুব মারপিটে ছিলাম অ্যাকচুয়ালি। আমি ডানপিটে, মারপিটে, মারকুটে, মানে যত রকম এই ধরনের টার্মস গুলো হয় সেগুলো আমার সাথে অ্যাপ্লাই করেছে। আমি কাবাডি, মানে আমি মেয়েদের কোনো খেলনা বলো, আমার বাড়িতে বারবি ডল তুমি দেখতেই পাবে না। আমি ছোটবেলাতে আমি রিমোট কন্ট্রোল কার আমার বাড়িতে অনেক ছিল, ওগুলো নিয়ে খেলতে ভালোবাসতাম। বা কাবাডি খেলা বলো, ক্রিকেট বলো, আই লাভ ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে পারি টুকটাক। দাদাদের মানে যে গলি ক্রিকেট গুলো হয় না, দাদাদের সাথে, আমি দাদাদের সাথে ক্রিকেট খেলতাম। ফুটবলটা আমি পারতাম না, তো ক্রিকেট, ব্যাডমিন্টন আমি শিখেছি 2 বছর। তো আমি একটু স্পোর্টস পার্সন আছি, তো ভালো লাগে আমার এগুলো। ডানপিটা টাইপের। ডানপিতে তো বুঝলাম, কিন্তু তুমি কি প্রেমিক পার্সন? মানে তুমি প্রেমিক, তুমি প্রেম করতে ভালোবাসো, মানে প্রেম করাতে ভালোবাসো? প্রেম করিয়েছি কি আমি লাইফে? কাউকে সাহায্য করিয়েছো? হ্যাঁ, টুকটাক করেছি। ওটা করতেই হবে, মানে বন্ধুর জন্য তো করতে হবে। হ্যাঁ, নাহলে আমি তুই ভাই এখান থেকে না, করিয়েছি, কিন্তু নিজে সেভাবে প্রেম করা হয়নি। মানে প্রেম আমি করতে চাইবো না, আমি তো সেটা বলবো না। বড় অবভিয়াসলি আমার বাবা মায়ের লাভ ম্যারেজ, তো আমি সেটা দেখে ইন্সপায়ার্ড যে আমি লাভ ম্যারেজেই বিশ্বাস করি বরাবর। কিন্তু সেইভাবে একটা ভালো ছেলে পাওয়া আজকালকার দিনে খুব প্যাথেটিক সিচুয়েশন ছেলেদের বাজারে, তো নেই। তো সেই জন্য প্রেমের কথা এখন মাথাতেও আনি না। আগে ভালো করে কাজ করি, পড়াশোনা করি, হবে কলেজের ফার্স্ট ইয়ার হলো, এখনো কলেজ যাবো, দেখা যাক। আমাদের মোহনাকে তো দেখতে, আমাদের মোহনা যতই ছোট দেখতে আমি বড় বড়, কেউ এসে বলেছে যে এবার চলো বিয়েটা কবে, খাচ্ছি। তোমার মনের মাথা তখন গরম হয়ে গেছে, কেন আমারই বিয়ে কেন? মানে আমাকে মোহনা হিসেবে, মোহনাকে কেউ বলেনি বিয়ে। সব মানে মোটামুটি যখন আমি এই আরশি কস্টিউমটা ছেড়ে নিজের কস্টিউমটা পরি, কেউ সবাই এই কথাটাই বলে যে তুমি এত ছোট, তোমাকে দেখতে তো অনেক বড় লাগে, কিন্তু তুমি এমনি ছোট না। এইভাবে বিয়ের কথা কেউ বলেনি। সবাই সিরিয়াল নিয়ে বেশি বলে যে খুব ভালো হচ্ছে সিরিয়ালটা, সাক্ষ্যর পাশে দাঁড়াচ্ছ, সাক্ষ্য কবে তোমাকে ভালোবাসবে, এই সমস্ত কোয়েশ্চেন করে। খুব ভালো লাগে। তোমার বিয়ের প্ল্যানিং, মানে কোন বয়সে তোমার বিয়ে করার ইচ্ছে রয়েছে? আমার সবে 19 গো, তুমি কেন বিয়ের কথা ভাবছো? আমার সেদিন আগের দিন কমেন্টে একজন লিখেছে 80, আমি জানি না কোথা থেকে, একটা কারণ ফেক নিউজ না কিছু বলছে 80 না, মোহনার বিয়ে ডিসেম্বরে। আমি একটা কথা বলি, আপনারা যেটা জানেন না সেটা নিয়ে নিউজ করতে। আমি তো জানি না, মানে আমার নিজের কেমন লাগলো যে আমি জানি এটা হতে পারে না। মানে 19 বছর বয়সে বিয়ে করবে? বিশ্বাস করুন, আমার এরকম অনেক খারাপ তথ্য, বাজে তথ্য, ভুলভাল তথ্য ফেসবুকে ভিডিও দেয়। এই আমি নাকি, যেহেতু আমার কোনো কেউ নেই, কোনো প্রেমিক নেই জীবনে, সেই জন্য এর তার সাথে ছবি দিয়ে মোহনার প্রেমিক এই, মোহনার বাস্তব জীবনের লাইফ পার্টনার এটা, মানে এরকম ধরনের বিভিন্ন খবর আমি পাই এবং ছবিও দেখি। তো আপনারা প্লিজ এটা করবেন না। যেটা আমি যদি কোনোদিন অফিসিয়ালি জানাই যে হ্যাঁ ইনি আমার বয়ফ্রেন্ড বা ইনি সামথিং, তো সেই দিন করবেন, বাদ বাকি এসব করবেন না। আমার কেউ নেই লাইফে আমার বাবা মা ছাড়া, আমি চাইও না এখন। আচ্ছা, তুমি যখন এই খবরগুলো শোনো তুমি কি রেগে যাও নাকি মজা হিসেবে, না বন্ধু দেখে বলে এই ভাই দেখ কি সব হচ্ছে? হাসি পায়, বিশেষ করে আমার মানে আমার থেকে বেশি আমার ফ্রেন্ডসদের চোখে পড়ে, তারা আমাকে ফরওয়ার্ড করে। তখন আমি হ্যাঁ মানে এটা কি, না আমি তো জানি না এটা কি হচ্ছে, কেন হচ্ছে কি। একবার আমার লিখেছিল, আমি তখন গৌরী এলো করতাম, আমাকে একটা খুব ফানি, এটা আমাকে বলছিল আরশিরা সরি গৌরীর মাসিক আয় 2 লাখ টাকা। আমি বলি কে যাবে আমাকে, প্লিজ আমার মাসে 2 লাখ টাকা কেউ যদি আমাকে দেয়, তারপর এর থেকে ভালো খবর আর কিছু নেই। মানে ওরা যারা বাইরের জগতে থাকে তারা ভাবে আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি মানে আমাদের বিশাল টাকা পয়সা, মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম করি, এমনটা কিন্তু কিচ্ছু নয় আর কি। আচ্ছা, এমন কোনো কিছু হয়েছে এটাতে খুবই রেগে গেছো, মানে হঠাৎ করে দেখি খুবই রেগে গেছো, তোমার মনে হচ্ছে যে করেছে আমি এক্ষুনি কিছু একটা স্টেপ নিয়ে ফেলবো বা কিছু, এরকম কিছু হয়েছে? আমার একজনের প্রতি খুব রাগ ছিল, মানে সোশ্যাল মিডিয়ায় উনি বারবার লিখতেন এবং তাকে আমি মা সব জায়গা থেকে ব্লক করতে বাধ্য হয়েছি, রিপোর্টও বহুবার করেছি। তিনি আমার যে আগের হিরো বিশ্বরূপদা, আমার প্রত্যেকটা ছবির কমেন্টে এসে উনি এটাই লিখতেন যে মোহনা বিশ্বরূপের সাথে প্রেম করে, মোহনা ওকে বিয়ে করবে, আমি জানি। মানে উনি আমার থেকে বেশি উনি ভালো করে জানতেন মানে আমি নাকি বিশ্বরূপদার সাথে প্রেম করতো, সারাক্ষণ তুমি দেখতে পেতে না। আর বিশ্বরূপদার সাথে প্রেম করা যায় না। বিশ্বরূপদা একটা দাদা, মানে আমার থেকে অনেক বড় তিনি, মানে আমি ভাবতেও পারি না এটা। উনি বারবার একই কমেন্ট এসে, আর একটা কমেন্ট মানে একটা ছবির নিচে উনি 10টা কমেন্ট করতেন, একটা করে ছাড়তেন না। তার নামটা আমি বলছি না। তো আমি খুব রেগে গেছিলাম একসময়, আমি আর মা দুজনেই, এবং বিশ্বরূপ দাও যে এগুলো কেন হচ্ছে না, একবার দুবার ঠিক আছে, বারবার এভাবে কমেন্ট সেকশন ভরিয়ে দিচ্ছে একটা কথাতেই, ওটা খুব বিরক্ত লাগতো। তো ওনাকে ব্লক আর রিপোর্ট করেছিলাম।
আচ্ছা, তুমি ট্রোলারদের কি বলতে চাও, যারা এরকম ট্রোলিং করছে মানুষদের নিয়ে, একটু ছোটখাটো কিছু ভুল করে ফেললে বা করলো কি করলো না, তাদের কি বলতে চাও? কি বলবো, আমরা এমন একটা জায়গাতে আছি যেখানে মানে পান থেকে চুল খসেছে কি খসেনি উল্টো পাল্টা ট্রোল করে দেবে। পান সাজা শুরু হয়েছে সবে, কিন্তু ওনারা ট্রোল করেন। মানে এটা নিয়ে আমার বিশেষ কি বলবো আর কি, আপনারা যত ট্রোল করবেন নেগেটিভ পাবলিসিটি হয় আমাদেরই লাভ। মানে একদিক থেকে যে আপনারা যদি মনে করে থাকেন যে নেগেটিভ পাবলিসিটির জন্য ওদের ডাউন করা হচ্ছে বা ওদের সিরিয়াল আর কেউ দেখবে না বা ওদের মুভি কেউ দেখবে না, এটা কিন্তু খুব ভুল কথা। যাদেরকে নিয়ে ট্রোল করা হয় তাদের পোস্ট বা তাদের সিরিয়াল, তাদের কাজ মানুষ আরো বেশি করে দেখে। আপনাদেরকে এটা জানিয়ে রাখি, ইন্টারেস্ট তারা বেশি পায় তো তারা বেশি দেখে। তো আপনারা যদি ভাবেন যে ট্রোল বা রোস্ট করে মানুষটাকে ডাউন করা হচ্ছে, সেটা একদমই নয়, তাকে হাইপ দেওয়া হচ্ছে। এবার আপনারা যদি হাইপ দিতে চান তাহলে করতে পারেন। আর একটা জিনিস কি তুমি জানো বা তোমরা জানো, তোমরা কত লোকের পেটে ভাত জোগাচ্ছ? এইসব যারা করছে তারা তো এখান থেকে ভাত পাচ্ছে। এটা নিয়ে আমি কিছু বলতে, আমি বললাম তো, আপনারা যেটা করে খুশি হবেন আপনারা করে যান, আমরা আমাদের কাজটা করে যাই। আমরা 100% অনেস্ট, আপনারা হয়তো ট্রোল করে আপনারা নিজেদের দিক থেকে 100% অনেস্ট। তো নিজের দিক থেকে অনেস্ট থেকে যে কাজগুলো যদি করতে ইচ্ছা করে করুন, আর কি বলবো বলুন। অনেক গুরুতর আলোচনা হয়ে গেল, সামনে শীতকাল আসছে। শীতকাল মোহনার কতটা প্রিয়? আমাদের বাঙালিদের তো শীতকাল এমনি প্রিয় হয়। আমার ফেভারিট, মানে আমার আর বাবা দুজনের আমার খুব ভালো লাগে শীতকাল। শীতকালে বিশেষ করে ভালো লাগে সবকিছু খাওয়া যায়, কোনো পেট খারাপ হওয়ার কোনো সিন থাকে না, বা বেশি করে সাজা যায়, অনেক কিছু পরা যায়। আর শীতকালে অনেক ফ্যাশনেবল এখন ড্রেসেস চলে এসেছে, তো যে কোনো জায়গায় ঘোরা যায়। তুমি সকালেও বেরোতে পারো, গরমকালে কি সকালটা ছেড়েই দেয় সবাই বিকেল থেকে বেরোয়, কিন্তু শীতকালে তুমি যখন খুশি বেরো। তো আমার খুব ভালো লাগে শীতকাল, ইজ মাই ফেভারিট। আর বিভিন্ন ফল পাওয়া যায়, বিভিন্ন ফুল দেখতে পাওয়া যায়। তো উইন্টার ইজ দা দারুণ, উইন্টার দারুণ। পিকনিক করা হয় বন্ধু বান্ধবদের সাথে? হ্যাঁ, পিকনিক আমাদের যে সিরিয়াল আমি করি সেখান থেকে পিকনিকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তো আমরা দারুণ মজা করি পিকনিকে। তো সবাই একসাথে আনন্দ করি, গান বাজনা করি, নাচ গান করি, খাওয়া দাওয়া করি, চুটিয়ে মজা হয়। বিশ্বরূপদার তো সামনে একটা সিরিয়াল আছে, প্রোমোটা দেখেছো? কেমন লাগছে? প্রোমোটা অসাধারণ, কি ভালো লাগছে, মানে অসাধারণ। এত স্মুথ, এত ক্লিন, এত সোবার, এত স্নিগ্ধ। আমি এতগুলো বিশেষণ দিয়ে দিলাম, এত সুন্দর লাগছে। আর সত্যি মানে পল্লবী দিকে তো খুব সুন্দর লাগছে, মানে এই পল্লবী দি এমনিও সুন্দর, খুবই ভালো লাগছে। আর বিশ্বরূপদার জন্য তো আলাদা করে কিছু বলার নেই, আমি আগের কোন একটা ইন্টারভিউতে বলেছি যে খুব ভালো হোক তোমার কাজটা। দুজনের জন্য বেস্ট উইশেস থাকলো। আমার খুব ভালো হবে, আমি চাই মন থেকে যে খুব ভালো। হাতে স্ক্রিপ্ট আছে, বেশিক্ষণ আটকে রাখবো না জানি, এরপরে এবার শুট আছে। তো এখন কি চলছে এবং দর্শকদের কি বলবে? আমাদের এখন ওই যে পুলিশ থানা কেস চলছে, কারণ যে তো মধুবনীর ক্ষতি করতে চাইছে ব্ল্যাকমেল করে। তো আরশি সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছে মধুবনীকে। তো সেই জন্যই এখন আরশি ওই পেন ড্রাইভটা সেটা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে পুলিশের হাতে। এখন ওকে কেসে চালান করা হবে। এবার কি হবে সেটাই স্ক্রিপ্টে আছে, আমাকে পড়তে হবে। আর এরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।